হসপিটাল যাওয়ার আগে সে বলছে যে ল্যাপটপটা কেউ ধরবে না, ল্যাপটপে এমন অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করব। কিন্তু সে ফিরে আসার হলো না। সে কিন্তু কোনো রাজনীতি করতো না, সে কোনো দলের সাথে জড়িত না, সে একটা নিউট্রাল, সে একটা খোলা মনের মানুষ, সবাইকে ভালোবাসতো। সে গরিবদের কত টাকা দান করেছে, নীরবে দান করেছে। আমি তাকে বলেছি তুমি কিছু কাউকে দিলে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সে অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে যেত, দেখতো যে বাইরে দুইটা ভিক্ষুক থাকলে ভিক্ষুকটা নিয়ে যেত, অনেকে ঢুকতে দিত না। অনেক রেস্টুরেন্টে তো ভালো কাপড় টাপড় না থাকলে ঢুকতে দিত না, কিন্তু কাইনা তার সাথে করে নিয়ে, না এরা কাস্টমার, এরা খাবে আমার সাথে বসে, এইভাবে খাওয়াইছে। তারপরে সে তার গাড়িতে অনেক সময় শীতের কম্বল নিয়ে ঘুরতো, গেঞ্জি বিভিন্ন কাপড় চাপড় নিয়ে ঘুরতো, কোনো গরিব মানুষ থাকলে তাকে এটা দিয়ে দিত। এরকম অনেক সোশ্যাল কাজ করেছে। তার একটা সিনেমা হয়েছে, আপনারা জানেন, 36 এরপরে সে বলল যে একটা সমাজসেবামূলক তার একটা প্ল্যান ছিল তার ভবিষ্যতে, যে একটা সিনেমা করবে, যেটা হলো তরুণ প্রজন্ম যে চলে যাচ্ছে বিপথে, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ সন্ত্রাস করছে। এই ধরনের এই যে যুব সমাজ, তরুণ যুব সমাজকে নিয়ে আমাকে বললো যে তোমারও অভিনয় করতে হবে। আমি আমার তো এত অভিনয় করতে খুব কষ্টকারী না, এই একটা 5 সেকেন্ডের একটা সিন করতে আমার তো 5 ঘন্টা দিতে হয়। না, তোমার করতেই হবে, তুমি একটা ভালো একটা রোল প্লে করবা। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমাজসেবামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। তার বিস্তারের উপরে সেই ল্যাপটপটা তখনও পড়ে আছে। সে যখন যায় হসপিটাল যাওয়ার আগে সে বলছে যে ল্যাপটপটা কেউ ধরবে না, সে পছন্দ করে না তার রুমে কেউ যদি কিছু ছাপ ধরে। তার মাকে সবসময় বলে যে আমারটা আমি গুছাবো, তুমি আইসো না আমার রুমে। বুয়াকে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বুয়াকে, যে ল্যাপটপটা বিছানার উপরে আছে এবং চুলের ক্লিপটা রাখা আছে, যে এই দুইটা জিনিস তুমি ধরবা না, এইটা ল্যাপটপে এমন অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করব। কিন্তু সে ফিরে আসার হলো না।